আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপি হচ্ছে রাজহাঁস ভুনা। রাজহাঁস ভুনার জন্য প্রথমে আমি 4 কেজি ওজনের একটি রাজহাঁস কিনে এনেছি বাজার থেকে। জবাই করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম, বড় সাইজের কড়াই বসিয়ে দিয়েছি। এরপরে কড়াইটা গরম হয়ে আসলে পরিমাণ মতো তেল দিয়ে গরম মশলা দিয়ে দিয়েছি। গরম মশলাটা একটু ভাজা হয়ে এলে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে এরপরে আদা রসুন পেস্ট দিয়ে দেব। আদা রসুন পেস্টটা একটু ভাজা ভাজা হয়ে গেলে পানি দিয়ে দেব পরিমাণ মতো। 1 কাপের মতো পানি দিয়ে দেব। দিয়ে সব মশলাগুলো আস্তে আস্তে আমি অ্যাড করব। প্রথমে 3 চা চামচ মরিচের গুঁড়া, 3 চা চামচ হলুদের গুঁড়া, 3 চা চামচ ধনিয়া গুঁড়া, 3 চা চামচ জিরা পেস্ট এবং পরিমাণ মতো লবণ দিয়ে সামান্য একটু কষিয়ে এরপরে দিয়ে দিব গরুর মাংসের মশলার যে প্যাকেট আছে ওইটার থেকে একটু অল্প পরিমাণে মশলাটা দিয়ে দেব। দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। মশলার গায়ে যখন তেল ছেড়ে দেবে ধুয়ে রাখা হাঁসের মাংসগুলা আমি দিয়ে দেব। দিয়ে মাংসটা আমি ভালোভাবে কষিয়ে নেব। হাঁসের মাংসতে আমি আধা কাপ পরিমাণে আদার পেস্ট দিছি, কারণ আদা পেস্টটা একটু বেশি লাগে হাঁসের মাংসটা যাতে গন্ধ না আসে। আমি আপনাদের শুরুতে বলতে ভুলে গেছি, হাঁসের মাংসটা আমি অনেকক্ষণ যাবত কষাবো আর কি। যে পর্যন্ত মাংসর গায়ে তেল না ছেড়ে আসবে ওই পর্যন্ত আমি কষাতেই থাকবো। ভালোভাবে কষানো হয়ে গেলে মাংসটা সিদ্ধ হয়ে আসলে পরিমাণ মতো গরম পানি দিয়ে দেব। গরম পানিটা আমি বেশি দেব না, যেহেতু ভুনা করব মাংসটা আমি, তাই অল্প পরিমাণে দিয়ে দিয়েছি। দিয়ে এবার আরও কিছুক্ষণ রান্না করে নেব। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন দেখার শুরুতে একটি লাইক দিয়ে দিবেন। আমার মাংসটার ঝোল শুকিয়ে গেলে, ঝোলটা মাখা মাখা হয়ে গেলে নামিয়ে নেব। শীতের দিনে শীতের সকালে হাঁসের মাংসের সাথে গরম গরম রুটি দিয়ে মজা আলাদা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।